হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো সকালবেলা একটু চা বানাবো। তো আজকে তিনজন, বাবা বাড়িতে আছে আর আমার হাজব্যান্ড, তো তিনজনের চা করব বন্ধুরা। তো যাই হোক, চলো চাটা বসিয়ে দিই। একটু গলা ব্যথাও হয়েছে সেরকম, তো সেই জড়িবুটি না বললেই নয়, একটু এলাচ লবঙ্গ আদা এসব দিয়ে একটু চা খাবো। তো চলো, আমার ছোট্ট মিনি ব্লগে তোমাদের অনেক স্বাগতম, অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য। তো যাই হোক বন্ধুরা, আবার ব্লগে চলে আসলাম তোমাদের ভালোবাসায়। আর তোমরা ফেসবুক থেকে দেখলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কিন্তু বন্ধুরা। তো দেখো, আমরা চায়ের জন্য রেডি হয়ে গেছি। তো আমরা এই ঘরে বসেই কিন্তু সবাই একসাথে চা খাই। তো আজকে দুপুরবেলা বেশি কিছু রান্না হবে না, মাছের ঝাল করব। আর ওদিকে বাবা আগেই রান্নাবান্না করে নিয়েছে, সকালে প্রচুর কাজ ছিল আমার, তো সেই জন্য আমি করতে পারিনি। তো সেগুলো রেডি হয়ে গেছে, বেশি না। এখন শীতকাল, বিট আলু তো মানে শেষ হচ্ছে না। বিট আলু গাজর দিয়ে ভাজা করেছে। আর হচ্ছে তোমার কী করলো, পালং শাক করেছে বাবা। আজকে বাবাই রান্না করেছে, আর আমি মাছের ঝালটা লাস্ট টাইমে করলাম। তো দেখো, সবাই বাড়িতে আছে, সব একবারে রান্না বান্না হয়ে গেছে আমাদের। তো তিনজনে মিলে খাবো। আমার এখানে ভাত বেড়ে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, তো সবাই বাড়িতে থাকলে একসাথে আড্ডাই আর কি বলো, একসাথে থাকা, একসাথে খাওয়া দাওয়ার মজাটাই মানে ভীষণ একটা বন্ডিং, বেশ ভালো লাগে ফ্যামিলির মধ্যে। তো দেখো, ছাদে এত রোদ্দুর, আগে রোদ পোহাতে যেতে হতো, এখন আর রৌদ্রে যাওয়া যাচ্ছে না, মানে গরম চলে আসছে। তো ছাদ থেকে জামা কাপড় তুলে আনলাম, সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে দুপুরবেলা খেয়ে দিয়ে। তো তারপরে দেখো, এগুলো একটু গুছিয়ে নেব বন্ধুরা। তো তোমাদের আজকে কে কী রান্নাবান্না করলে, কে কেমন আছো, সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। তো দেখো, আমি শাড়িটা কিন্তু এখানে রেখেছি আলমারিতে, তো আমার একটা পার্টটাই দেখালাম, আর সবটাই গোছানো আছে। তো গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো আজকে চলো একটু সরা পিঠে বানাবো। আমরা কিন্তু এই শীতে এই পিঠেটা এখনও খাইনি বানিয়ে। তো আজকে আবার নতুন একটা সরা আনা হয়েছে। তো সেই সরাতে নতুন একটা ইন্টারেস্টিং পিঠে আমার কাছে, কারণ আমি এই পিঠেটা কোনো দিন নিজে হাতে বানাইনি, ঠিক আছে। তো চলো, এই পিঠেটা কিন্তু আমি এখন বানিয়ে নেব। কিন্তু খুব ভালো হয়েছে বলতে কি, মানে যেভাবে বাবা বলে দিয়েছে, মানে শ্বশুরমশাই সেভাবেই করেছি, কিন্তু খুব তাড়াতাড়ি মানে ইজিলি উঠে গেছে। এটাই আমার কাছে অনেকটা মানে ভালো। আর কোনো জিনিস প্রথম করলে সেটা যদি সাকসেস পাওয়া যায় না, সেটা তো খুব একটা মানে কি বলবো, খুশি হই নিজের কাছে। তো যাই হোক বন্ধুরা, পিঠে কিন্তু রেডি হয়ে গেছে, আর এটা কিন্তু গুড় দিয়ে খাবো এখন। আর গুড়টা কিন্তু দারুণ টেস্ট, অরিজিনাল খেজুরের গুড়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আজকের ব্লগটা এখানে শেষ করছি। বাই। আমরা খেয়ে নিই, চলো।